আপনি কি প্রথমবার দেশের বাইরে যাচ্ছেন? তাহলে এই ভিডিও আপনার জন্য। এয়ারপোর্টের টার্মিনালে অনেক ভিড় থাকলেও এই ভিড়ের 80%ই হচ্ছে শুধু বিদায় জানানোর জন্য আসে। আপনি টার্মিনালে নেমে লাগেজ ট্রলি নিয়ে নেবেন, আর লাগেজ ট্রলির জন্য কিন্তু কোনো চার্জ দেওয়া লাগে না। তবে আপনি যদি কোনো কোম্পানি থেকে হেল্প নেন, সেই ক্ষেত্রে আপনাকে চার্জ দেওয়া লাগবে। লাগেজ ট্রলিতে আপনি লাগেজগুলো নিয়ে যে কোনো একটা গেট দিয়ে ঢুকে যাবেন। তবে খেয়াল রাখবেন, অনেক গেটে লম্বা লাইন থাকে, কিন্তু দেখা যায় অন্য কোনো গেটে একদমই ফাঁকা থাকে। তাই আপনি গেটগুলো একটু দেখে যেই গেটটা ফাঁকা পাবেন সেই গেট দিয়ে ঢুকে যাবেন। আর ঢোকার সময় আপনার পাসপোর্ট আর ফ্লাইটের টিকিটটা দেখানো লাগবে, এবং আপনার সবগুলো ব্যাগ স্ক্যান হবে এবং আপনাকে চেক করবে। এয়ারপোর্টে ঢোকার পর আপনার প্রথম কাজ হচ্ছে চেক ইন কাউন্টার খুঁজে বের করা। এইরকম স্ক্রিন থাকবে, যেখান থেকে আপনি চেক ইন কাউন্টার নাম্বার পেয়ে যাবেন। আর চেক ইন কাউন্টার হচ্ছে যেই কাউন্টার থেকে আপনি বোর্ডিং পাস পাবেন এবং আপনার চেক ইন ব্যাগগুলো জমা দিবেন। আর কোনো কিছু জানার থাকলে আপনি সরাসরি হেল্প ডেস্কে চলে যাবেন। বোর্ডিং পাস নিয়ে এরপর চলে যাবেন ইমিগ্রেশন। আর ইমিগ্রেশনে সবসময় কনফিডেন্ট থাকবেন এবং সব ধরনের ডকুমেন্ট সাথে রাখবেন। ইমিগ্রেশন শেষ করার পর আপনি অনেক রেস্টুরেন্ট পেয়ে যাবেন, চাইলে আপনি খাওয়া দাওয়া করে নিতে পারেন। এমনকি এখানে আপনি মানি এক্সচেঞ্জের বুথও পেয়ে যাবেন। আর যদি আপনার সিলেক্টেড ব্যাংকের কার্ড থাকে অথবা আপনার টিকিটের সাথে যদি লাউঞ্জ অ্যাক্সেস থাকে, তাহলে আপনি কিন্তু চাইলে সেকেন্ড ফ্লোরের এয়ারপোর্ট লাউঞ্জগুলোতে অ্যাক্সেস নিতে পারেন। সেখানে আপনি ফ্রিতে খাওয়া দাওয়া এবং রেস্ট নিতে পারেন। আপনার বোর্ডিং পাসে কিন্তু গেট নাম্বার এবং বোর্ডিং টাইম লেখা থাকবে। আপনি অবশ্যই বোর্ডিং টাইমে আপনার গেটে চলে যাবেন। সেইখানে আপনার একটা ফাইনাল সিকিউরিটি চেক হবে, আর তারপরে আপনি উঠে পড়বেন প্লেনে। আপনার বোর্ডিং পাসে কিন্তু সিট নাম্বার লেখা থাকবে। আপনার নির্দিষ্ট সিটে চলে যাবেন এবং আপনার সিটের উপরে ওভারহেড বিনে আপনার হ্যান্ড ক্যারি ব্যাগগুলো রেখে দিবেন। আর তারপর সিটে বসে পড়বেন। আর সিটে বসে আপনি সিট বেল্ট লাগিয়ে নেবেন। প্লেন টেক অফ এবং ল্যান্ডিংয়ের সময় কিন্তু অবশ্যই সিট বেল্ট লাগিয়ে রাখবেন। আর প্লেন টেক অফ আর ল্যান্ডিংয়ের সময় কিন্তু এই জানলাটাও খোলা রাখতে হয়। আপনার যদি কোনো প্রয়োজন হয় তাহলে মাথার উপরে এই সুইচটা প্রেস করবেন, তাহলে কেবিন ক্রু চলে আসবে। আর খাবার রাখার জন্য এটা হচ্ছে ফুড ট্রে। আর আপনার যদি বমি ভাব আসে তাহলে আপনি এই ব্যাগটা ব্যবহার করতে পারেন। আর আপনি যেহেতু প্রথমবার প্লেনে উঠছেন, তাই চেষ্টা করবেন জানালার পাশে সিট নেওয়ার জন্য। আপনি চেক ইন করার সময় কাউন্টারে বললেই আপনাকে উইন্ডো সিট দিয়ে দিবে। এক কন্টেন্ট ক্রিয়েটার এটাকে মেঘ বলছিল, এটা কিন্তু মেঘ না। আমরা যখন ফ্রিজ খুলি তখন যেমন ঠান্ডা বাতাস আর সাদা ধোঁয়া দেখা যায়, এটাও একই জিনিস। বাজেট এয়ারলাইন ছাড়া কিন্তু আপনার টিকিটের সাথেই খাবার ইনক্লুড থাকে। তাই প্লেনে যে খাবারগুলো দিবে সেগুলো আপনি নিশ্চিন্তে খেতে পারেন, তার জন্য আপনাকে কোনো এক্সট্রা পয়সা দিতে হবে না। প্লেনের টয়লেট কিন্তু অনেক ছোট হয় এবং বায়ো টয়লেট। আর টয়লেটের ভিতরে কিন্তু ভুলেও স্মোক করার চিন্তা করবেন না। প্লেন ল্যান্ড করার পর কমপ্লিটলি যখন থামবে তখন সিট বেল্ট খুলবেন। আর সিট বেল্ট খুলে আপনার ওভারহেড বিনে রাখা ব্যাগ কালেক্ট করে আপনি প্লেন থেকে নামবেন। নামার পর আপনার প্রথম কাজ হচ্ছে ইমিগ্রেশনে চলে যাওয়া, এবং ইমিগ্রেশনে যাওয়ার আগে অবশ্যই অ্যারাইভাল ফর্মটা ফিল আপ করে নেবেন। এখন অনেক দেশের অ্যারাইভাল ফর্ম কিন্তু অনলাইনে হয়ে গিয়েছে, তাই এই ব্যাপারটাও যাওয়ার আগে খোঁজ নিয়ে নেবেন। তো ইমিগ্রেশন শেষ করার পর আপনার কাজ হচ্ছে আপনার চেক ইন ব্যাগেজগুলো কালেক্ট করা। আর আপনি ব্যাগ কালেক্ট করবেন ব্যাগেজ বেল্ট থেকে। বেল্ট হচ্ছে যেইখান থেকে আপনার চেক ইন ব্যাগেজগুলো আপনি কালেক্ট করবেন। আর আপনার ব্যাগ কোন বেল্টে আছে সেটা কিন্তু আপনি ডিসপ্লেতে দেখতে পারবেন।